এই নয়, একটা অক্ষরের উচ্চারণের মধ্যে পরিবর্তন হইলে অর্থের মধ্যে আসমান আর জমিনের চেয়ে ব্যবধান হয়ে যায়, ঈমান বরবাদ হয়ে যায়। আজ আরবি ভাষা শিক্ষা করার জন্য আগ্রহ উৎসাহ নাই, আরবি ভাষা পড়ার দাফন করিয়া ইংরেজিকে জিন্দা করতে মুসলমান হইয়া। প্রিয় নবী হাবিবে খুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 লাখ ভাষা দুনিয়া, 7 লাখ ভাষা দুনিয়া, 7 লাখ ভাষা আদম আলাইহিস সালাম জানতেন। এই জন্য ফেরেশতারা আদম আলাইহিস সালাম আলেম, ফেরেশতারা আবেদ। ফেরেশতারা আবেদ ইবাদত করেন না, আর আদম আলাইহিস সালাম আলেম একটা সজ্জাও করে নাই, ইবাদত করতে দূরের কথা। তখন সমস্ত ফেরেশতারা আলেম হিসাবে আদম আলাইহিস সালামের পায়ে হইয়া সেজদা দিছে, এলেমের সম্মান করছে। এলেম এত বড় সম্মানী জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 7 লাখ এলেম, 7 লাখ ভাষা তিনি জানতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আরবি ভাষাকে 7 লাখ ভাষার মধ্যে সবচাইতে বেশি ভালোবাসি 3 কারণে। 1 নম্বর কারণ, 7 লাখ ভাষা আল্লাহ সৃষ্টি করছে। 7 লাখ ভাষার মধ্যে 7 লাখ ভাষা আল্লাহ সৃষ্টি করেছে, কিন্তু 7 লাখ ভাষার মধ্যে আল্লাহ কুরআন নাযিল করছে আরবি ভাষায়। কি প্রমাণ হইল? 7 লাখ ভাষা যদিও আল্লাহ সৃষ্টি করেছে, কিন্তু আরবি ভাষাকে আল্লাহ বেশি ভালোবাসে, যেহেতু কুরআন নাযিল করছে আরবি ভাষায়। 1 নম্বর। 2 নম্বর, এত বড় প্রকাণ্ড দুনিয়া উদয়স্ত, কত কোটি কোটি রাষ্ট্র রয়েছে, কোন রাষ্ট্রে আল্লাহ আমার না পাঠায় আছে রাষ্ট্রের ভাষা আরবি, সেই রাষ্ট্রে আরব দেশে আমায় পাঠাইছে। 3 নম্বর, বেহেশতীগণের ভাষা হবে আরবি। 7 লাখ ভাষার মধ্যে কোন ভাষাই বেহেশতীগণের নয়। কবরে আরবিতে প্রশ্ন হবে, ইংরেজিতে নয়, ফার্সিতে নয়, উর্দুতে নয়, নাসিতে নয়, নাগরিতে নয়, আরবিতে প্রশ্ন হবে। আমার রব্বুকা মা দিনুকা মান হাদার রাজুলুল্লাযী, জবাব দিতে হবে আরবি ভাষায়। এই আরবি ভাষা নবী সব ভাষার মধ্যে যে আরবি ভাষাকে ভালোবাসতেন, আমরা ভালোবাসি না। যেখানে আছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, নামাজ পড়ো, যাকাত আদায় করো। নামাজ পড়ছে, যাকাত দেয় নাই, যাকাতের উপযুক্ত দেয় নাই, যাকাত না দেওয়ার কারণে নামাজ গ্রাহ্য হবে না। কোরআনের কয়েকটা কথা মানছ, আর বাকি সারা কোরআনেও মান্য করে চলছ। চুরি করলে কি শাস্তি, জিনা করলে কি শাস্তি, মিথ্যা বললে কি শাস্তি, দুঃখাবাজি করলে কি শাস্তি, সম্পূর্ণ কোরআনে রয়ে গেছে। শুধু নামাজ রোজা দেই আমরা মুসলমান হয়ে গেছি। আল্লাহর কোরআন সূরা ফাতিহা, আল্লাহ বলেন, মান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আজ মন্ত্রীরা সব মুসলমান, মান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা ফাতিহা 1 নম্বর আয়াত, 3 আয়াত সূরা ফাতিহার মধ্যে। আল্লাহ বলেন যে কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা না করে, কোরআন অনুযায়ী যে শাসন কায়েম না করে, সে কাফের। কোরআনে কয়, যদি আমি অর্থ ভুল করে থাকি দয়াল্লাহ আলেমরা আমারে ছাড়বেন না। মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ কয়, আমার কোরআন অনুযায়ী
যাহা আমি নাযিল করছি সেই নাযিলকৃত কুরআন অনুযায়ী রাষ্ট্র যে পরিচালনা করবে সে কাফের। নোটিশ আলা কি যেহেতু একবার চাইছি এখন তো জেলখানা গেলে আমার পেশা পায় না সাপে গোড়া মানলাম ইয়াকুম বিমান জালাল্লাহ দ্বিতীয় আয়াত মানলাম ইয়াকুম বিমান জালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। কুরআন অনুযায়ী যে রাষ্ট্র পরিচালনা না করে সে জালিম জালিম কাফের চেয়ে নিকৃষ্ট। আল্লাহ কয় তৃতীয় আয়াত এতে সূরা মানলাম ইয়াকুম বিমান জালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। এটা ফাসিক শব্দের মধ্যে মুশতারিক। কুরআন অনুযায়ী যে রাষ্ট্র পরিচালনা না করে সে ফাসিক মানে কাফের চেয়ে নিকৃষ্ট যে মুশতারিক। ফাসিক শব্দের অর্থ কাফের চেয়ে নিকৃষ্ট। এখন রাষ্ট্রপতি যদি আমরা তার সম্মান করে সারে মুসলমানরে বসতো না কাফেরে বসতো। হায় 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 বাবা দোয়া করো তাড়াতাড়ি যে আমি কবরে যেতে পারি, এই দুঃখ আমার সহ্য করতে পারতেছি না। হে আমার শিবির ভাইয়েরা বাবারা, কিছুদিন পূর্বে রাস্তায় চলাচল করতো আর করতো, কোরআনের আলো গড়ে গড়ে যালো, তখন বন্ধ হয়েছে কেন? আমরা দান কুরবান করতে রাজি হইল, কোরআনের প্রতিষ্ঠান কোরআন প্রতিষ্ঠা করার জন্য দান দিতে রাজি হইব, তবু কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে। যদি কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে আল্লাহর রহমত মুষলধারে বর্ষণ হবে, আপদ বিপদ বড় মুসিবত দুঃখ কষ্ট অভাব অনটন সম্পূর্ণ চলে যাবে। আজ আমরা যাই আরব দেশে টাকা কামাইতাম, আরব দেশের মানুষ বাংলাদেশ বাইরে কেন? তারা কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে রহমতের সমুদ্র পেয়েছে। আমরা কোরআন সাঙ্গরাকে দিছি। কয়েকটা কথা খবর নামাজ পড়িতেই মুসলমান হয়ে গেছে। আল্লাহর আদেশ একটা মান্যার 10টা ছাড়িয়ে দিলে এই মানার কোনো মূল্যই নাই। আর যদি কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হইত, হিন্দুরাও সুখ শান্তিতে বসবাস করত। কেন? চুরি নাই, ডাকাতি হইত না, চুরি হইত না, ডাকাতি হইত না, জিনা হইত না, তখন সব শান্তি সুখে বসবাস করত। হিন্দু এরা কি আল্লাহর বান্দা না? হিন্দুই আছে, আল্লাহর বান্দা তো। এই যে বাতাস, 1 ঘন্টা সময় যদি বাতাস না থাকে, দুনিয়ার প্রাণী বলতে বাঁচবে সব মৃত্যু হয়ে যাবে, সব মৃত্যু। একেবারে মশামাছি পিপিলিকা সহ মানুষ জিন ফেরেশতা সব মৃত্যু। এই যে বাতাস এত বড় নিয়ামত, ভিতরে যাইতেছে বাহিরে আসতেছে, ভিতরে যাইতেছে বাহিরে আসতেছে, বাহিরে আসছে আর ভিতরে যায় নাই, মৃত্যু। এই বাতাস যদি না থাকে 1 ঘন্টার জন্য কোন রাষ্ট্রের থেকে নিয়ে আনো দেব? ও আমার আল্লাহ কত দয়াল রে, চিন্তা করো না কোন কারণে এই বাতাস সৃষ্টি করছে কে? আমার আল্লাহ। এই এত মহামূল্যবান বাতাস শুধু আমার গায়ে নয়, হিন্দুর গায়ে লাগে। আল্লাহর এত বড় নিয়ামত,
কিন্তু কেউ যদি আল্লাহ দিছে যে আল্লাহ তারে ভালোবাসছে, আমি তারে অ্যাঙ্কার, আমি তারে ভালোবাসবো না। কি কারণে? সূর্য রৌদ্র তার গাছ চন্দ্রের আলো সে পাইতেছে, আল্লাহর নিয়ামত যদি সে পাইতে পারে, আমি তারে ঘৃণা করব কোন কারণে? না, তারাও আল্লাহর বান্দা, তাদের সঙ্গে কোনো আমাদের হিংসা বিদ্বেষের কোনো কারণে নাই। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই। এই কথা কয় না ধর্মে তোমার মুসলমান হইতেই হবে না। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে জবরদস্তি নাই। আমি আমার ধর্মের সৌন্দর্য বিউটি নিয়ে আমি বসবাস করব। আমার ধর্মের সৌন্দর্য যখন আমি প্রকাশ করব, তখন যদি কারো বিশ্বাস হয় যে ইসলাম ধর্ম সত্য, সে যদি ইচ্ছা করিয়া ধর্ম গ্রহণ করলে আলহামদুলিল্লাহ। বাবারে, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হইলে আজ দেশে রহমত